এখন আমি রেডি হব আর চলো তোমরাও দেখে নাও যে সমস্ত জায়গায় আমি প্রপার মেকআপ করি না কিন্তু নিজেকে একটু প্রেজেন্টেবল করে তুলি সেই সমস্ত জায়গায় আমি কিভাবে সাজি। নর্মাল স্কিন কেয়ার করে নিই আর সানস্ক্রিনের বদলে ইউজ করি টিন্টেড সানস্ক্রিন যাতে তোমার স্কিনটা একটু বেটার লাগে দেখতে। ব্লাশ ইউজ করে নিয়েছি আর কনসিলার কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছ, জাস্ট একটুখানি, আর ওটাকে লক করার জন্য যেটুকু পাউডার দরকার। শাড়ি পরেছি বলেই কাজল ইউজ করেছি, আদারওয়াইজ আমি শুধু মাস্কারা লাগাই। আর যে টেকনিকে সিঁদুর পরলাম, তোমরা যদি কোনো ফাংশনে যাও তাহলে অবশ্যই এভাবে ট্রাই করো, সিঁদুরটা অনেক লং লাস্টিং হবে। শাড়িটা আমার আইবুড়ো ভাতের শাড়ি, আমি বিবাহ বুটিক থেকে নিয়েছিলাম। আর আজকে আমি, আমার মা আর আমার শাশুড়ি মা, আমরা এই তিনজন যাচ্ছি। আর স্টেশনে পৌঁছেই তো ভীষণ বৃষ্টি শুরু হলো, কোনো রকমে বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম। এই দেখো কোথায় এসেছি সেটাই তোমাদেরকে বলা হয়নি। মচলন্দপুর আমার ছোট মাসির বাড়ি। আর তোমরা তো জানোই যে মচলন্দপুরে একটা ইসকন মন্দির আছে, আর রথের সময় সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এখানে রোজই অনুষ্ঠান হয়। আমরা ওই দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ছিলাম। আর সন্ধ্যাবেলায় আরতির সময় না এখানে সবাই খুব সুন্দর নাচ করে, যেটা দেখতে খুবই ভালো লাগে। ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর এখানে তো অনেক ফলের দোকান আছে, তো মায়েরা কিছু ফল কিনে নিচ্ছিল। আর আজকে ট্রেনে এই ব্যাগগুলো উঠেছিল, তো দুজনেই ওরা দুটো দুটো করে ব্যাগ নিয়ে নিল। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে আমাকে অনেক ভালোবাসা দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো।